আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমার ননদ অর্পিতার জন্মদিনের ব্লগটা শেয়ার করব। শুরুতেই আমি সবাইকে সরি বলে নিব, কারণ আমার প্রচন্ড খারাপভাবে ঠান্ডা এবং জ্বর লেগেছে, তাই আমার আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে। অর্পিতার বার্থডে ব্লগটা কোনোবারই শেয়ার করা হয়নি, কারণ গত বছর আমি আসতে পারিনি আমার টেস্ট পরীক্ষা থাকার কারণে। এইবার আসতে পারছি, তো দেখা যাক কি করতে পারলাম অর্পিতার জন্য। তো আমি আসার সময় সাথে করে 2 রকমের পিঠা নিয়ে আসছিলাম, এই যে পুলি পিঠা আর হচ্ছে নকশি পিঠাগুলো। এই পিঠাগুলো অর্পিতার অনেক পছন্দের, প্লাস বাসার সবার এই পিঠাগুলো অনেক ভালো লাগছে, তার জন্য আমি নিয়ে আসছিলাম। তো রাত্রে হইতেছে যে আমি ভাবলাম কিছু ডেকোরেশন করি, যেহেতু 12টার সময় কেক কাটবো, তাই আজকে ভাবলাম যে একটা খুবই ট্রেন্ডি বার্থডে থিম ডেকোরেশন করব। সাথে মাও হেল্প করতেছিল আমাদের। এদিকে আমি সবকিছু খুলে তারপর সাজাচ্ছিলাম, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ, আমাকে সবাই হেল্প করতেছিল টুকটাক। তারপর আলিপও আসলো, আলিপও আমাকে হেল্প করতেছিল এগুলো লাগাতে। আর আজকের এই থিমটা আমি পুরোপুরি করতেছি অর্পিতার ড্রেসের উপর নির্ভর করে, কারণ আমি ওর কাছ থেকে শুনছিলাম যে ও এই কালারের একটা ড্রেস পরবে রাত্রেবেলা। আমাদের ডেকোরেশন মোটামুটি প্রায় শেষের দিকে, জাস্ট এখন টেবিলে কিছু ছোট ছোট জিনিস এনে সাজানোর পালা। আর তখন অলমোস্ট প্রায় 12টা বাজার কয়েক মিনিট বাকি ছিল, তাই আমি তাড়াহুড়ো করে কেকটা এখন খুলবো। অর্পিতার জন্য আমি কিন্তু একটা কেক নিয়ে আসছিলাম। এই কেকটা হচ্ছে এইটা। এই কেকটা ছিল সম্পূর্ণ কাস্টমাইজ কেক, আর আমি নিজেই এটা কাস্টমাইজ করে নিয়েছি। যেহেতু ও ড্রেসের কালারটা প্রায় ব্লু টাইপের, তাই কেকের থিমটাও আমি ব্লু টাইপের করছি। আর এই কেকটা আমি কই থেকে নিছি সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আমি বলে দিব। দেন এই কেকটা হইতেছে ওর ভাইয়া ওকে দিচ্ছে। তো এখানে প্রায় সাজানো কমপ্লিট অলমোস্ট। তো আমি বলতেছিলাম যে অর্পিতাকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে, আমিও এখানে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছিলাম। তো অলমোস্ট আমার সাজানো কমপ্লিট। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। অল ওভার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই কেকটা আর হইতেছে এই সাজানোটা, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তারপর হইতেছে অর্পিতাকে নিয়ে আসলাম চোখ ধরে। ওকে তো একদমই দেখতে দেইনি, এই রুমের ডেকোরেশন সব একা একা আমরা সবাই করছি, তাই ও খুবই এক্সাইটেড ছিল। ও অনেকবার ডিস্টার্বও করছে, আসার ট্রাই করছে, বাট আমরা দেইনি। মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিল, আর ও অনেক হ্যাপি হয়ে গেছেন। আমি ওর ভাবি হিসাবে এতটুকু করতে পারছি, বাট তারপর আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কম করে ফেলছি, আর যেহেতু আমার শরীরটা অনেক খারাপ ছিল তাই বেশি কিছু করতে পারিনি। দেন এই তো আমার দেওয়া সেই কেকটা নিয়ে অনেকক্ষণ ফটোশ্যুট করা হচ্ছিল। দেন এখন এই যে কেকটা বললাম ওকে যে ও নিজেই এটা কাটবে, যেহেতু ওর বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ মাই পপি। এটা ব্যাকগ্রাউন্ড। তারপর মা কেকটা সুন্দর করে পিস পিস করে কেটে দিচ্ছিল, যেন সবাই এখান থেকে নিয়ে খেতে পারে। তারপর ভাবলাম যে যে কেকটা বাকি আছে সেটা আমি আর আপনাদের ভাইয়া মিলে গিয়ে ধরি, তাহলে 2টা কেকই কাটা হয়ে যাবে। তো এই তো কেক কাটা প্রায় শেষ, আর আজকের এই কেকটা এত পরিমাণে মজা ছিল। তো এই তো বার্থডে গার্ল সবার সাথে কথা বলতেছিল, সবাই ওকে ফোন দিয়ে উইশ করতেছিল। দেন এই ভিডিওটা এতটুকুই ছিল রাত্রে। এটা ছিল পরের দিন, মানে 21 তারিখ বিকেলবেলা, বিকেলও না দুপুরবেলা ছিল। তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব। তো এই তো আমি রেডি হয়ে গেলাম, আর বার্থডে গার্ল পিছনে বসে বসে রেডি হচ্ছিল। দেন আজকে আমরা যাব একটা জায়গায়, সেটা আর কি একটু পর দেখতে পারবেন, অনেকে হয়তো দেখে ফেলেছেন। তো এই তো এখানে মাও রেডি হচ্ছিল। মা হইতেছে লাস্টে বলছিল যে যাবে না, বাট হঠাৎ করে মাকে নিয়ে যাওয়ার প্ল্যান হয়, তাই তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি। আমাদের গাড়িও চলে আসছিল, দেন আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। আর আজকে আমি কোনো লেবু নিইনি, কারণ আমার আজকে ঠান্ডার কারণে নাক মুখ একদম অফ হয়েছিল। আচ্ছা কে কে ডিবেল কোম্পানি চিনেন বা কখনো এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডিবেল কোম্পানিটা কিন্তু আমাদের বাসার পাশেই। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে। আজকে আমরা একটা কোনাবাড়ি একটা রেস্টুরেন্টে আসলাম। এই রেস্টুরেন্টটা ছিল মন্ত্রী মার্কেটের 3য় তলায়। তো আমরা যখন আসলাম তখন ফুল রেস্টুরেন্টে খালি ছিল, আর রেস্টুরেন্টের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমাদের বার্থডে গার্লের ড্রেসের সাথে কিন্তু রেস্টুরেন্টের ইনডোরের কালারটাও মিলে গেছে। তো যাক ভালোই হয়েছে। এখন হইতেছে আমরা আগে সর্বপ্রথম খাবারটা অর্ডার দিব,
কারণ খাবার আসতে যে কতক্ষণ লাগবে এটা আমরা কেউই জানি না। তো এই তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এখান থেকে সেট মেনু, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি। তারপরে তো শুরু হয়ে গেল ছবি তোলা, যেহেতু বার্থডে গার্ল তাই ওর ছবিগুলো আমরা আগে তুলছিলাম। দেন ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ওর ভাইয়া তো যেই বকা যে এত পরিমাণে ছবি তুলছে আর আমরা জাস্ট কয়েকটা ছবি তুলছি, আর ওর ছবি দিয়েই পুরো ফোন ভরে গিয়েছিল। এই নিয়ে আমরা কথা বলতেছিলাম, কিন্তু আমাদের খাবার এখনো আসতেছিল না, তাই আমরা বোরিং হচ্ছিলাম। তাই এই গেমটা ট্রাই করতেছিলাম, বাট এই বোতলটা বড় হয় সেটা হইতেছিল না। অপেক্ষার পালা শেষ, আমাদের খাবার প্রায় 40 মিনিট পর আসছে। গাইস সিরিয়াসলি 40টা মিনিট আমরা বসেছিলাম, তাও আমরা অনেকক্ষণ ছবি তুলছি, এতে একটু সময় চলে গেছে। তারপরে তো ড্রিঙ্কস দিয়ে গেল। দেন খাবারের রাইসটা আর কি কেমন যেন একটা ছিল। আমি এই সেট মেনু আইটেমগুলোর যে খাবারগুলো আছে এই খাবারগুলোতে আমি 10/6 দিব। আপনাদের ভাইয়াও সেটাই দিছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে যাচ্ছিলাম। তখন আর তেমন একটা শট নেইনি, কারণ অনেক পরিমাণে ক্ষুধা লেগেছিল আর খাবারও আসতে অনেক লেট করছে। দেন যাওয়ার সময় মা বললো যে বাবার জন্য ডাব নিয়ে যাবে, যেহেতু বাবা বাসায় একা ছিল। তাই আমরা যাওয়ার পথে 2টা ডাব নিয়ে নিলাম। এবং আপনাদের হয়তো আমার দেখানো হয়নি যে আমি অর্পিতাকে আরও একটা গিফট দেই, সেটা হচ্ছে যে একটা ওয়াচ। অ্যান্ড এই ওয়াচটা হলো এইটা। তো এই ছিল আজকের ওর বার্থডে ব্লগ। তো কেমন লাগলো আপনাদের কাছে সবাই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।